বড় বৌমা যদি থাকে তাহলে এই বাড়িতে আমি থাকতেই পারবো না। এত আস্কার ওরা দিয়ে মাথায় উঠাইছে, ওরা মাথাতে নামাইতে আমার 1 মিনিট সময় লাগবে। ছোট বৌমাকে ভালোবাসি, এই জন্য এত প্রশ্রয় দেয় নাই যে আমার বড় বৌমাকে গাড় ধরে বের করে দিবে। বউকে সিধা করতে কয় মিনিট সময় লাগে, আমি সবই করবো। ছোট বৌমার বাবাও সরকারি চাকরি করে, আমার বাবাও সরকারি চাকরি করতো। ছেলেটার লেখাপড়া তো বড় বৌমা শেষ করে দিল, আমার ছেলেকে ছোট বৌমার সাথে মিললে এটা চাকরির ব্যবস্থা করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি অনেক খুশি। আমারে দেখলে হয়তো বা বুঝতে পারতেছেন, আর কেন খুশি সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো কয়েকটা কারণ আছে, শুধু একটা কারণ না। প্রথম কারণটা বলি, আমার ভাই প্রমোশন পাইছে। তো বোন হিসেবে এটা আমার জন্য অনেক খুশির একটা বিষয়। তো আমি সেখানে না যাই, কিন্তু আমি তো বোন হিসেবে আমার মতো করে বিষয়টা সেলিব্রেট করতেই পারি, তাই না? যার কারণে আজকে অনেক দিন পর আমি আমার পছন্দের মুরগির বিরিয়ানি রান্না করব। তো কিভাবে কি করি সবকিছুই আপনারা ভিডিওটাতে দেখতে পাবেন। প্লাস আমার শাশুড়ি মায়ের কিছু কথাও শুনতে পারবেন। গতকাল যে আমি কেন বড় সতীনকে পেতনি বলছিলাম, সেই পেতনি বলার কারণটাও আপনারা খুব ভালোভাবেই দেখতে পাবেন। তো যাই হোক, যে কথাই ছিলাম। আর গাইস, আমার পুরো রান্নাটা আপনারা দেখে কেউ প্লিজ হাসাহাসি করবেন না, কারণ দেখা যায় কি সবসময় একরকম একঘেয়েমি খাবার খেতে খেতে ওই জিনিসটাতে না পরে রুচি আসতে চায় না। যার কারণে আমি মাঝে মাঝে একটু অন্যভাবে ট্রাই করি। তো আজকে একটু অন্যভাবে ট্রাই করছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ দেখা যায় যে কম বেশি সবার বিরিয়ানি রান্নার স্টাইলই একরকম, কিন্তু আমার স্টাইলটা একটু আলাদা পাবেন। কেন এই কথাটা বলছি একটু পরে ধীরে ধীরে টের পাবেন। যাই হোক, এবার মূল কথায় আসি। অনেকেই আমার ভাইয়ের প্রমোশনটা নিয়ে নানান ধরনের কথা বলছেন, যে একটা সাধারণ সৈনিক থেকে কিভাবে লাভ দিয়ে আর্মি অফিসার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। ভাই, অনেকে নাকি পুরা ফ্যামিলি মেম্বাররা একদম সেনাবাহিনীতে চাকরি করে, তারা তো কোনোদিন এই ধরনের কথা শুনে নাই। তারপরে আরেকজনকে দেখলাম কি, আমি আর্মির বউ হয়েও তো এই কথা জানলাম না। ভাই, আর্মির বউ দেখেই যে আপনি সব কিছু জানবেন এমন তো কোনো কথা নাই। আমার বাপ আর্মি, ভাই আর্মি, পরবর্তী প্রজন্মেও কেউ না কেউ ইনশাল্লাহ আর্মি থাকবে। কারণ আর্মিদের ঘরের কেউ না কেউ আর্মিতে যায়, ওইটা রক্তের সাথে মিশে থাকে। যেমন আমার ঘর থেকে আমার ভাই গেছে, তো আমার ঘরে দুইটা মানুষ আর্মির চাকরি করে। আমি এখন আর্মির বিষয়ে তেমন কিছু ভালোভাবে জানি না। আর আপনি তো আর্মির বউ, আপনি কিভাবে এত কিছু জানবেন? আপনার কাছে আইসে আপনার হাজবেন্ড যতটুকু বলবে আপনি তো ততটুকুই জানবেন, এর বাইরে আপনি কি জানবেন? আপনাদের কোনো ধারণা আছে যে আর্মিতে কত ধরনের র্যাঙ্ক আছে, কত ধরনের ইউনিট আছে? এক একজনের কাজ এক এক রকমের। যেমন আমার ঘরে আমার বাবা চাকরি করছে অর্ডিন্যান্সে, আর আমার ভাই চাকরি করতেছে বীরে। দুইজনের কাজই দুই রকম। অর্ডিন্যান্সে যারা চাকরি করে তাদের কাজটা একটু আরামে আরামে করতে পারে, কিন্তু যারা বীর বা বেঙ্গল, তারপরে আরেকটা আছে, ওই নামটা আমার মনে নেই, অনেক ধরনের সেক্টর আছে আর্মির মধ্যে। ভাই, এক একজনের কাজ এক এক রকমের। কেউ আছে ইঞ্জিনিয়ার আর্মির, কেউ আছে ডাক্তার, কেউ আছে ড্রাইভিংয়ে, কেউ আছে কুকিংয়ে। ভাই, অভাব নাই, আপনি কি রেখে কি করবেন? আর প্রমোশনেরও এক এক জায়গায় প্রমোশনের ধরনটা এক এক রকম। আপনি কেমনে বুঝবেন? আপনার জামাই চাকরি করলেই খালি হইলো? যারটা সে বুঝলেই হবে। আর আমার ভাই আজকে 1 বছর আর 2 বছর চাকরি করতেছে না। হ্যাঁ, আমার ভাই আজকে প্রায় 10 বছর ধরে চাকরি করতেছে। আর এত বছর ধরে সে অন্য কোনো জায়গায় প্রমোশনের জন্য কোনো ধরনের চেষ্টা করে নাই। সে এই প্রমোশনটার জন্যই পড়াশোনা শেষ করছে তার ফুলি। তারপরে যত ধরনের কোর্স করা লাগে, যত ধরনের পরীক্ষা দিতে হয়, সব কিছু করছে। তো সেই প্রমোশনটা পাওয়ার যোগ্যতা রাখে না তো কে রাখবে বলেন? আর 10 বছর চাকরিকে আপনারা যাতা মনে করেন? তো যাই হোক, আপনাদেরকে বইলা কি করব বলেন। আর র্যাঙ্কটা কি পাবে সেটা আপনাদেরকে বলে দেই। আমার ভাই 2nd লেফটেন্যান্ট হবে, আর এর 6 মাস পরে পুরোপুরি লেফটেন্যান্ট হয়ে যাবে। যেহেতু জুনিয়র কি জানি একটা বলে, জুনিয়র কমিশন না কি জানি এগুলারে বলে আর কি। বললামই তো, অনেক প্যাচগুচ আর্মিদের মধ্যে, এগুলা বুঝা ভাই আমাদের কাজ না। তো আমরা যতটুকু বুঝতে পারি এতটুকু তো বুঝতে পারছি যে আমার ভাই প্রমোশন পাইছে, তো এটাতেই হবে। এত আমাদের এটা নিয়ে লাফালাফি করার কোনো দরকার নাই। তো যাই হোক, আমার ভাইয়ের এই প্রমোশনের কথা শুনি তো কিছু মানুষজন এত বিপদে পড়ে গেছে, এত ভয় পেয়ে গেছে যে আজকে 4 দিন হয়ে যায় কোনো ধরনের কোনো ব্লগই দিতে পারে না। শুধু কালকে একটা পোস্ট দিছিল যে কালকে রাতের থেকে নাকি তারা রেগুলারই ভিডিও আপলোড করবে, কিন্তু
এখন আবার আজকে রাত চলে আসতেছে, তাদের কোনো দেখা নাই। দেখা যাক কয়দিন পরে তাদের দেখা পাওয়া যায়। অলরেডি তো মনে করেন যে গা ঢাকা দিয়ে দিছে। তো যাই হোক, এবার অন্য কথায় আসি। তাদের কথা কি বলবো, মানে আমার পিছনে অনেক লাগছিল, অনেক লাফাইছিল। তো লাফানোর দিন শেষ। আমি বলছিলাম খুব শীঘ্রই লাফানোর দিন শেষ হতে চলেছে, কিন্তু আমার কথা শুনে নাই। আর জামাইরা তো দেখবেন ভয়ে এখন মানে কি যে করে অনেক চুপচাপ হয়ে গেছে, অনেক কিছু বলবে বলছিল না। আপনারাও তো অনেক আগ্রহী ছিলেন যে ভাইয়া এসে আমারে কি না কি কইরা দিবে। তো দেখেন কি না কি করতেছে আর কি করতে পারে। আমার কাছে না এসে আবার বইসা থাকে। দেখেন যে আমার ভাই তো এখন আর্মি অফিসার হয়ে গেছে, একটা চাকরি নিতে পারে আর্মিতে। উকিল হয়ে বাইর হইতে তো আরো 10 বছর অন্তত পক্ষে লাগবে। উকিল হয়ে বাইর হওয়া তো আর মুখের কথা না যে আজকে বললাম আমি 4 বছর আমার পড়াশোনা করে আমি উকিল হয়ে বের হয়ে যাব, এরকম কিছু না ভাই। উকিল হইতে যে কি পরিমাণের কষ্ট, যাই হোক যাদেরটা তারাই বুঝুক। শুধু শুধু আমি আপনি মাথা ঘামাইয়া কোনো লাভ নাই এই বিষয়ে। আর গাইস, আমার আশেপাশের কিছু মানুষজন আমারে মানে আমার দিকে আঙ্গুল তুলে যে আমি নাকি আমার মেয়েরে দেখে রাখি না, আমি নাকি আমার মেয়ের হচ্ছে ঠিকমতো খাবার দাবার খাওয়াই না, সেই নাকি আমার মেয়ে সব যত্নার্থী করে আমার মেয়েকে সব ধরনের খাবার দাবার খাওয়ায়, আমি নাকি না খাওয়াই আমাদেরকে বসিয়ে রাখি তার নামে বদনাম করার জন্য। তা বলি কি, আমার কাজগুলো কি তুমি এসে করে দিয়ে যাও, নাকি আমি যে খাবার দাবার খাই সেটা তুমি রান্না করে দিয়ে যাও, তারপরে আমার ঘরটা তুমি পরিপাটি করে দিয়ে যাও, আমার কাপড়গুলো তুমি ধুয়ে দিয়ে যাও, তারপরে আমার মানে কি বলবো সব ধরনের কাজ বাজ তুমি করে দিয়ে যাও? আমি তো আসলে বুঝি না। আমি সব ধরনের কাজ শেষ করে যতটুকু সময় পাই অতটুকু সময়ের মধ্যে মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তোমার মতো তো ভাই, আরেকটা কথা আমি বলতে চাই, ও আমারে আরেকটা মানে আঙ্গুল তুলছে আমার দিকে যে আমি কেন আমার টাকা নষ্ট করে এমবি কিনে ওর ভিডিও দেখে হচ্ছে ওর নামে বদনাম করি, ওর ভিডিওগুলো বসে বসে আমি কেন দেখি। তা আমি বলতে চাই আমার কাছে তো জামাই নেই ভাই। যাদের কাছে জামাই থাকে তাদের তো জামাইয়ের খেদমত করতে করতেই সারা দিন পার হয়ে যায়। যেমন এই যে আমার অডিয়েন্সগুলো দেখোস না, আয়সা কমেন্ট করে যে তারা স্বামীর খেদমত করতে করতে এক একজন কি যে স্বামী ভক্ত, কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকলে দেখা যায় জামাইয়ের সাথে সবগুলার বেজ্জাত হয়। শুধু আমার কমেন্ট বক্স চাইলেই সবগুলা ভদ্র শয়তান হয়ে যায়। তো তাদেরকে নিয়ে আমি কি বলবো বল। তা আমার কাছে তো জামাই নেই ভাই, আমার তো জামাইয়ের খেদমত করা লাগে না। ওই টাইমটা তো মনে কর যে আমি আজাইরা থেকে আমি কি করব। এই কারণে মনে কর যে মাসে মাসে 1,500 টাকার ওয়াইফাই বিল দিয়া তখন ভিডিওগুলো বসে বসে দেখি আর কি। আর হচ্ছে তুই যে মিথ্যা কথাগুলো বলো সেগুলো হচ্ছে পর্দা ফাঁস করে দে, এই কারণে তোর এত অ্যালার্জি উঠছে আর কি। তো তোর কাছে তো বোন জামাই আছে, তোর বাচ্চা আছে, তুই অনেক 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 বেশি সাংসারিক একটা মেয়ে। মানে সারাদিন কাজ করতে করতে জামাইয়ের খেদমত করতে করতে জামাইয়ের পায়ের তলায় পিষতে পিষতে মনে কর যে তোর সময়টা কোন দিক দেওয়া হয় আমি আসলে বুঝি না। তুই যা আমার দিকে প্রশ্ন তুলস, জামাই তো আমার কাছে নাই আমার এই খারাপ আচরণের কারণে। তো তুই কোন দিক দিয়ে সময় পাস, আমার ভিডিও দেখোস, নিজে ভিডিও বানাস, সেটাতে ভয়েস ওভার দেস, তুই কেমনে সময় ব্যয় করস আমি তো সেটাই বুঝি না। আমি তো তোর কাছে এই প্রশ্নটাই হচ্ছে ছুঁড়া মারছিলাম যে তোর তো সারাদিন কাজ কাম করতে করতে স্বামীর খেদমত করতে করতে টাইম টেবিল পাস না, তাহলে তুই কেন আমার পিছনে লাগছিস? তোর জামাই তোর সাথে থাকতে নিজের বিবেকের আগে প্রশ্ন কর যে তুই নিজে ঠিক আছিস নাকি, তারপর অন্যের দিকে আঙ্গুল তুলিস। আর গাইস দেখেন, ওই চুন্নি পুরামুখীটার নাম নিতে নিতে আমার বিরিয়ানিটা নিচে দিয়ে লেগে গেছে। পরে হচ্ছে আমি পাতিলটা চেঞ্জ করে নিছি। আর মাশাআল্লাহ বিরিয়ানিটা যে গাইস দেখতে কত সুন্দর হয়েছে, আর গ্রানটা যে কি সুন্দর বের হয়েছে। আপনাদের সবাইকে যদি আমি খাওয়াইতে পারতাম এই বিরিয়ানিটা, হয়তোবা মাঝখানে অনেকেই হচ্ছে রেসিপিটা দেখে ভাবছেন ভাই এত সস, এত গুঁড়া দুধ, এত কিছু, কিন্তু বিশ্বাস করেন অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। একবার যদি খান মানে খাইতে ইচ্ছে করবে। এটা এত মুখরোচক লাগছে, বিশেষ করে ওয়েস্টার সস দিলে ভাই স্বাদ এভাবে চেঞ্জ হয়ে যায় বিরিয়ানির, আমি আসলেই ভাবতে পারি নাই। আমি খেয়ে পুরাই ফিদা হয়ে গেছি। বিরিয়ানি তো এখন থেকে আমি রান্না করলে এভাবেই রান্না করব। আমার মুখে এখনো পর্যন্ত টেস্ট লেগে আছে। ভয়েস ওভার দিতেছি না, বিরিয়ানিটা দেখতেছি, আবার আমার খাইতে ইচ্ছে করতেছে। আর ওই পুরামুখীরে বলবো আমার খাবার দাবারের দিকে একদম তুই নজর দিবি না। ইদানিং কেন জানি আমার একটু পেটে সমস্যা হইতেছে, সম্ভবত ওই পুরামুখী আমার খাবারের দিকে নজর দেয় দেখে। এই কারণে না আমি রান্নাবান্নার ভিডিও করি না, কারণ আমি জানি
আমার সব কিছুতেই না ওই পোড়ামুখীর নজরটা পড়া থাকে। কিন্তু আমার জামাই বলে কি আমি কেন রান্নার ভিডিও বানাই না, আমার রান্নার ভিডিওগুলো নাকি তার কাছে দেখতে খুবই ভাল লাগে। এখন জামাইয়ের ভালোর জন্য রান্না বান্নার ভিডিও বানাইতে গিয়া আমি নিজেই অসুস্থ হয়ে যেতেছি। কি করি বলেন তো, মানে নজরটা একটু সামলে রাখিস বইলা দিলাম বারবার কইরা। যাই হোক গাইস, অনেক কিছুই তো জানলেন, অনেক কিছুই শুনলেন। এখন শাশুড়ি মায়ের মুখ থেকে বড় সতীনের আরেকটু প্রশংসা শুনতে পাবেন। আজকে বলছিলাম বাসার ভিতরে একটু আরাম করব, সাপ্তাহিক ছুটি নিয়েছিলাম, তার ভাগ্যে জুটলো না। বড় বৌমার অশান্তিতে আমার বাড়ি ছেড়ে পালাইয়া যাইতে হবে। এ বড় বৌমা যদি থাকে তাহলে এই বাড়িতে আমি থাকতেই পারবো না। বড় বৌমা এত পরিমাণ নোংরা তা বলার মতো না, আপনারা না দেখলে বুঝবেনই না। খালি বড় বৌমার তো অনেক প্রশংসা করেন, আর ছোট বৌমাকেও ফ্রিজটা ধরতে দেয় না। আজকে যদি ছোট বৌমায় ফ্রিজটা ইউজ করতো, আমার ফ্রিজ কখনই এভাবে থাকতো না। কেন, আমার ছোট বৌমা আমার মতোই পরিষ্কার। আমি রাত্রের 12টা বাজলে অফিস থেকে বাসায় এসে আমার ঘর গুছিয়ে তারপরে আমি ঘুমাই। আমার ছোট বৌমা অভ্যাসটা আমার মতোই পেয়েছে। আর ছোট বৌমার সাথে আমার কত মিল তা জানেন? ছোট বৌমার বাবাও সরকারি চাকরি করে, আমার বাবাও সরকারি চাকরি করতো। আমার বাবা মারা গেছে, আর বাবা মারা না গেলেও ভালো আছে, আল্লাহ দেখ ভালো থাকুক। আর বাবা অসুস্থ কোন সময় কি হয় তা জানি না। তার ব্যয়কে আমি অনেক ধন্যবাদ জানাই, তার ছেলে ভালো একটা রেজাল্ট পাইছে, সে খবরটা খালি মুখেই জানাচ্ছে। মিষ্টি না খাওয়াবে তা তো না দিয়ে খালি মুখে জানাইছে। তো বৌমা তুমি চিন্তা করো না, ছোট বৌমাকে বলি আমি তোমাকে মিষ্টি এনে খাওয়াবো তোমার ভাইয়ের খুশিতে, ঠিক আছে? কেন, আমার ছেলেটার লেখাপড়া তো বড় বৌমা শেষ করে দিল। প্রথম সেমিস্টার ফি আমার বোনের তাই না দিয়া টাকা দিয়া সারাইছে, দ্বিতীয় সেমিস্টার ফি সে কোথা থেকে দিবে? আমার ছোট বৌমার সাথে যদি মিলে থাকে তাহলে তো ছোট বৌমা একটা ব্যবস্থা করেই দিবে। তা যদি না মিলে তত পড়ালেখা শেষ। তো ছোট বৌমার বাইয়ে আর্মিতে চান্স পাইছে, ভালো রেজাল্ট করছে, তার জন্য আমার জন্য সৌভাগ্য। আমার ছেলেকে ছোট বৌমার সাথে মিললে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তুমি তো মিলো না, ছোট বৌমাকে দাও না, ছোট বৌমাকে চিনতেই ভুল করছো। আমি দোয়া করি শীঘ্রই আমার বড় বৌমার কাছ থেকে ছোট বৌমার কাছে ফিরে আসবে। তা আমি চাই না বড় বৌমাকেই ফেলে দিতে, দুই বউ যাতে মিলে আগের মতো বান্ধবীর মতো সম্পর্কটা তাদের হয়, তাই চাই। যাতে দুইজনই মিলেমিশে থাকতে চায়। দুইজনে এভাবে বাগে বাগে পৃথক থাকা এটা খুব খারাপ দেখায়। আমার ঘরে আসছে হাসি খুশি দুই বান্ধবী মিলে থাকবে, আমি এটাই চাই। কখনই চাই না দুই বউ আলাদা থাকুক। তো ছোট বৌমাকে ভালোবাসি, এই জন্য এত প্রশ্রয় দেই নাই যাতে আমার বড় বৌমাকে গাড় ধরে বের করে দিবে, তাকে এত সাহস আমি দেইনি। ভালোবাসার উদ্দেশ্য হয়েছে কি, ছোট বৌমার সাথে আমার সাথে সব কিছুর মিল আছে। তার বাবাও সরকারি চাকরি করে, আমার বাবাও সরকারি চাকরি করতো, একই গ্রামের মেয়ে। আমি যা খাই সেও তা খায়। তার ভাই একটা গ্রাজুয়েট, আমার ভাই একটা গ্রাজুয়েট, সরকারি চাকরি করে, হাই স্কুলের টিচার, গভর্নমেন্ট চাকরি করে। এই ফ্রিজটা আমার কাছ থেকে জোর করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে একটা বৌমার কি কাজ? এই ফ্রিজটা এমন নোংরা কোনো ঘরে থাকে বলেন? এই যে ফ্রিজের অবস্থা, এটি দেখলে কে এই ফ্রিজের খাবার খাবে? আজকে যদি আমার ছোট বৌমা দেখতো তাহলে কি আজকে এরকম অবস্থা হইতো? এটা একটি ফ্রিজের কাজ। আমি দেখে তো ফ্রিজ দেখে বমি আসতেছে, আমি কিভাবে এই ফ্রিজের খাবার খাই, কি রান্না করে দিব? আমার ছোট বৌমাকে আজকে বললাম আমার ফ্রিজের খেয়াল তুমি রাখবে, নাহলে আমার ফ্রিজটা শেষ করে দিবে। এইভাবে খাবার রাখে ফ্রিজের ভিতরে? এই একটা ফ্রিজ এভাবে নোংরা করে কিভাবে রাখলো? জোর করে দাবি করে ফ্রিজ নিয়ে আসছে, আমি ফ্রিজ কেন দেই না? আজকে ফ্রিজ দেওয়াতে এই অবস্থা একটা ফ্রিজের, বলেন? এই নোংরা আমার ভাইয়ের বউদের সাথে তুলনা দেয়। আমার বউরা, ভাইয়ের বউরা আমারে দেখলে, বাড়ি যাবো শুনলে বাড়ি ঘর সব তক করে লাইতো। আর আমার ছেলের বউ কত বড় সাহস, আমার টাকা খায়, আমারটা পরে ভিন্ন ঠিকই করে দিছি, টাকাটা তো আমার। সে কাজ করে খাওয়ানোর পয়সা দিয়ে খাইয়া দরজাটকে বসে থাকে। ওর কলিজা কত বড় চিন্তা করেন, একটা ফ্রিজে ধরার মতো কোনো কায়দা নাই যে এই ফ্রিজের থেকে খাবার নিয়ে খাবো। এই নোংরা ফ্রিজটা আমি ধরবোই না। তারপর আজকে পরিষ্কার করে দেখে দিতেছি, যাতে ছোট বৌমাকে দায়িত্ব দিলাম এই ফ্রিজের যা কিছু আছে তুমি নিয়ে পাকশাক করবা আর ফ্রিজ পরিষ্কার করবা। এই জন্য আমি ফ্রিজটা আজকে ধরলাম। আজকে যদি আমি ঘরে না আসতাম তোমরা তো এই নোংরা ফ্রিজ খাইতে খাইতে পোকা হয়ে যেত ফ্রিজের ভিতরে। এই জন্য আমি বড় বৌমাকে ফ্রিজ দিতে চাই না। আমি জানি ওই নোংরা, আর বরিশালের মেয়ে হয়েছে, আর খুলনার মেয়ে হলে এরকম হতো না। এই জন্য আমি বলছি বরিশালের রক্ত একটু থাকেই গায়ের ভিতরে। বউকে সিধা করতে কয় মিনিট সময় লাগে, আমি সবই করবো। খালি ছেলের ভালোবাসা দেখে এতদিন সহ্য করতে করতে সহ্যের সীমা সারা গেছে। ফ্রিজটা আর কত বড় সাহস, আমার রুমের থেকে ফ্রিজটা আমার ছেলেকে পড়ায় নিয়ে আসছে। আইনা ফ্রিজটা নোংরা করে খেয়েছে, এই নোংরা ফ্রিজের খাবার আমার ছেলেকে খাওয়ায়। ওরা এত বড় আসপর্দা দিছে কেটায়? আমার বাইয়ের বড় ডরে কাঁপে, ওই কাঁপে না। আর অত বড় গোলজা বলে কি আমার বাইয়ের বউরা বলে কান্না করে যায়। তা কান্না করে যাবে না, আমার নোংরা থাকলে তো বকা দিমুই। আমার ছোট ছোট ভাই, ওই ভাইকে পালতে পালতে আমার পা এই জায়গাটির ভিতরে গোটো হয়ে গেছিল। সবটি ভাইয়েরা আমি পালছি, আমার অগ্রগতির দায়িত্ব আছে। আমার ভাইয়ের বউরা যদি ঘর নোংরা রাখে আমি কি তাদেরকে বকা দিব না?
একবার বকা দেওয়া নেই মানে সবসময় পরিপাটি করে রাখে। যদি বকা না দিতাম তাহলে হয়তো না। বড় বৌমা ফ্রিজটা আটকা রাখা জিনিসপত্র রাখা কিভাবে নোংরা করে রাখছে, এটা হচ্ছে বড় বৌমা আর ছোট বৌমার ভিতরে পার্থক্য। কেন আমি ছোট বৌমাকে এত ভালোবাসি, আজকে ছোট বৌমার রুমটা দেখেন কত পরিষ্কার, আর বড় বৌমার রুমটা দেখেন গরমের ভিতরে ঢুকাই যাবে না। আমার বাইরের বউকে যদি এখনো বলি আমার ফ্রিজটা নোংরা হয়ে গেছে, বাইরের বউ আসো, দৌড়ে আসতে বাধ্য হবে, আইসা আমার ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে দেবে। অথচ আমার বড় বৌমা দরজা খুলে না আমার ছেলের আশকারাতে। আমার ছেলে এত আশকারা ওরা দিয়ে মাথায় উঠাইছে, ওরা মাথাতে নামাইতে আমার 1 মিনিট সময় লাগবো না। শুধু ছেলের ভালোবাসা, ছেলেকে কষ্ট দিতে চাই না দেখে বড় বৌমাকে কিছু বলি না।